একটা ব্রিজে ঢুকতে কতবার কট খাইলাম। এরকম পিছন থেকে যদি বড় গাড়ি আইসা, কিরে ভাই আবার কি ভুলাইলাম নাকি? সবাই বলে মাওয়া দুর্ঘটনা প্রবণ এলাকা, মাওয়া রোড দুর্ঘটনার রোড। তো আমি মনে করি দুর্ঘটনা প্রবণ রোড না, ওই রকম দুর্ঘটনা প্রবণ ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাইলে দুর্ঘটনা তো হবেই। আমি কিন্তু এই প্রথম আসতেছি এই রোডে কিন্তু আমি আগে পরে কখনো গাড়ি চালাই নাই, সর্বোচ্চ ইকুরিয়া পর্যন্ত আসছি। তো আমার সর্বপ্রথম এই রোডে যাওয়া হইতেছে। রোডটা খুবই সুন্দর, সবসময় ভিডিওতে দেখে আসছি, মানুষের মুখে শুনে আসছি, কিন্তু নিজে কখনো যাই নাই, কারো পিলিয়ন হয়ে যায় নাই। তবে একবার গেছিলাম বাসে করে, তখন রোডটা নতুন হয়, ইলিশ বাসে করে গিয়েছিলাম। ব্রিজ তখন পদ্মা সেতু উদ্বোধন হয় নাই, কাজ চলতেছিল। তো আজকে আমার জিক্সার নিয়ে আমি প্রথমবারের মতন মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। শুধু মাওয়া না, পদ্মা সেতুটাও ঘুরে দেখে আসবো। তো চলেন আমার ক্যামেরাতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। রোড তো মাশাল্লাহ খুবই সুন্দর। এই যে গত ট্রিপে সিলেট গিয়েছিলাম, সিলেটের রোড ছিল খুবই বাজে, জায়গায় ভাঙা। এটা যেহেতু এক্সপ্রেসওয়ে এবং নতুন রোড, তো সেই হিসাবে রোড খুবই সুন্দর। এই রোডে জোশের ঠেলায় মানুষজন তো এমনিই গাড়ি গতি হাই স্পিডে নিয়ে যাবে, কিন্তু নিজের সেফটি নিজের কাছে। আমি মনে করি রোড সুন্দর বলে রোডের গতিসীমার বাইরে গিয়ে গাড়ি চালানো উচিত নয়। গতিসীমা যেহেতু 80 দেওয়া, 80তে না রাখতে পারলেও 85-90-এর মধ্যে থাকা উচিত। গত ট্রিপে শ্রীমঙ্গল থেকে আসার সময় ঢাকা সিলেট মহাসড়কে খুব বেশি প্যারা দিছে আমাকে আমার বাইকের হেডলাইট, স্টক হেডলাইট। খুব প্যারা দেওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো ফগ লাইট নাই আমার বাইকে, ফগ লাইট খুব শীঘ্রই ইনস্টল করব চিন্তা করতেছি। ফগ লাইট ছাড়া চলাই যায় না ভাই। নিজের গাড়ির হেডলাইটের আলো তো নাই বললেই চলে, তাছাড়া সামনের গাড়ির হেডলাইটের আলো, বড় বাস ট্রাকের আলোগুলো এমনভাবে চোখে লাগে রাস্তা দেখাই যায় না। মোটামুটি শ্রীমঙ্গল থেকে আসার সময় মাগরিবের পর আমি যখন আসছি ঢাকা পর্যন্ত, আমি অনুমান করে গাড়ি চালাইছি। যাওয়ার সময় আমি তো একে তো নতুন ওই রোডে, যাওয়ার সময় যেভাবে গেছি যতটুকু মনে রাখছি ঠিক ততটুকু অনুমান করে আমি গাড়ি চালাই আসছি। রাস্তাতে কিছুই দেখতে পারতেছি না, হাই বিম দিয়ে রাখছি তারপরেও না। সো খুব শীঘ্রই ফগ লাইট ইনস্টল করব। গাড়িতে ফগ লাইট লাগানো জরুরি হয়ে গেছে। পিছনে বাসটা ওভারটেক করবে, ওটা সাইড দিয়ে দিলাম। এখন আমি যদি ওরা সাইড না দিয়ে আমি সামনের বাসটা ওভারটেক করতে যাই, তাইলেই বিপদ, একটা রিস্ক হয়ে যায়। আচ্ছা, আপনাদের একটা বিষয় শেয়ার করি। আমি সবসময় শেল দিতাম বাইকে, শেল অ্যাডভান্স আলট্রা 10W40। আমার জিক্সারে সবসময় শেল অ্যাডভান্স আলট্রা 10W40 দিতাম, কিন্তু এই ইঞ্জিন অয়েলটা সবসময় অ্যাভেলেবেল না। যার কারণে আমি এই প্রথম আমার বাইকে মোটুল 7100 ইনস্টল করছি। তবে ইঞ্জিনটা ফ্লাশ করে নিছি, যেহেতু ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড চেঞ্জ করব। এখন থেকে সবসময় মোটুলই দিব, যেহেতু মোটুলে একবার শিফট করছি। এতদিন যাবৎ ছেলে ছিলাম। খালা রাস্তা করছে একটা, সেই সুন্দর একটা রাস্তা। তো যেটা বলতেছিলাম, মোটুল ইউজ করব। মোটুলের ইঞ্জিন অয়েলও খারাপ না, তবে মোটুলের ইঞ্জিন অয়েলগুলো ডুপ্লিকেট হয়, খুব সাবধানে ব্যবহার করতে হয়। একটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল পড়ে গেলে শেষ ভাই, আপনার ইঞ্জিন শেষ, ইঞ্জিনটাকে খাইয়ে দেবে। সো
আমি মোটুল নিছি আমার এক বন্ধুর দোকান থেকে, আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টারে ওর দোকান। তাছাড়া এখন RM অটোমোবাইলস বিভিন্ন হলোগ্রাম দিয়ে দিছে, তাদের স্ক্যানারে স্ক্যান করলে ওয়েবসাইটে নিয়ে যায়। আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাইছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়, ওটা আলাদাভাবে দিয়ে দিব, ওই সম্পর্কে দিয়ে দেব। তো আমি এখন থেকে মোটুল ইউজ করব। মোটুলও খারাপ না, শেল দিয়ে যে আমি খুব খারাপ এক্সপিরিয়েন্স পাইছি তা না। শেল ইঞ্জিন অয়েলটা অ্যাভেলেবেল না, সব জায়গায় পাওয়া যায় না। সো এই কারণে আমি শেল থেকে মোটুলে মুভ করছি। শেল আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে ভাই, শেলের বদনাম করতেছি না, শেল আমাকে যথেষ্ট পরিমাণে ভালো সাপোর্ট দিছে। শেল দিয়ে আমি ইঞ্জিনে যথেষ্ট স্মুথ পারফরমেন্স পাইছি। মোটুলও খারাপ না, দেখি মোটুল যেহেতু প্রথম ইউজ করতেছি, সো দেখি মোটুল কীরকম কী করে। আর মোটুল কম বেশি সবাই সুজুকিতে ইউজ করে, মোটুল ভালো, সবার কাছেই ভালো রিভিউ শোনা যায়। যাচ্ছি 36.5 কিলোমিটার চালাই ফেলছি এই পর্যন্ত ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে। 5:47 পদ্মা সেতু টোল প্লাজায় আসা পড়ছি অবশেষে। এখন পদ্মা সেতুতে টোল দেব। কি ব্যাপার? ও সম্ভবত বাম পাশ দিয়ে বেরোতে পারবো কি না আমি তো জানি না, আমি আগে কখনো আসি নাই। ঘুরে আসতে হবে। যাক, প্রথম আসছি তো আমি তো জানি না। কিরে ভাই, আবার কি ভুলাইলাম নাকি? ভুলবশত বেশি আগায় গেছি। এখান দিয়েও না, আমি জানি না ভাই, বারবার ভুল করতেছি আমি। ওই যে ভিতর দিয়ে রাস্তা, আমি সোজা এসে পড়ছি। ও, আমি সোজা টান দিয়ে দিছি। এই হলো মোটরসাইকেল লেন। হেলমেট ব্যবহার করুন, টোলের সমপরিমাণ টাকা ভাঙতি দিন। এই যে কি সুন্দর রাস্তা রাইখা আমি ওদিক দিয়া ঘুরে গেছি। একটা ব্রিজে ঢুকতে কতবার কট খাইলাম। একটু থামি।